يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানা দেওয়াই দিনাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাআকুম, যে ফিরআউন ওই সময় মায়ের কোলে সন্তান যখন ভূমিষ্ঠ হতো, ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে তাদেরকে জীবিত হত্যা করে ফেলতো, কিন্তু মেয়েদেরকে হত্যা করত না। পরবর্তীতে যখন পুরুষ লোকের সংকট দেখা দিল, তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাঠাবেন। আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর কারিশমা, খেলা দুনিয়ার কেউ বুঝতে পারে না। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল 1 বছরের বাচ্চাগুলোকে হত্যা করবে, আর 1 বছরের বাচ্চাদেরকে হত্যা করবে না। যখন সিদ্ধান্ত নিল এবছর হত্যা করব না, যেই বছর হত্যা করবে না, প্রথম বছরে আমার আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আদিষ্ট হলেন। এখন কিভাবে তাকে আমার আল্লাহ লালন পালন করবেন? আমার আল্লাহ ইউকাবাদ অর্থাৎ মুসার মাকে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, ইল আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ইলহামের মাধ্যমে, মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর জানায় দিলেন, আনিকযি ফীহি ফিত-তাবুতি ফাকযি ফীহি ফিল ইয়াম্মি ফালইলকিহিল ইয়াম্মু বিস-সাহিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দিলেন, তোমার সন্তানকে সিন্ধুকের মধ্যে ভরো, অতঃপর এই সিন্ধুকটা নদীর মধ্যে ছেড়ে দাও। টেনশন করিও না, চিন্তা করিও না, টেনশনের কোনো কারণ নাই। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। তুমি যদি ওকে নদীর মধ্যে সিন্ধুক ওই বাক্সটা ছেড়ে দাও, ইয়াখুযুহু আদুউল্লি আদুউল্লাহ, তাকে তার শত্রু এবং আমার শত্রু তাকে উঠাবে। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে জানায়া দিলেন টেনশনের কোনো কারণ নাই। আমি আল্লাহ বলছি, তুমি তাকে সিন্ধুকে ভরে নদীতে ছেড়ে দাও, তোমার সন্তান আমি আল্লাহ আবার তোমার কোলে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম সিন্ধুকের মধ্যে ভরিয়া নদীর মধ্যে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ছিল, বোন তাকে এবার মুসার মা বলে, তুই একটু সিন্ধুকের লগে লগে যাও। ক্বালাত লিউখতিহি কুসসিহি ফাবসুরাত বিহি আন জুনুবিহি ওয়া হুম লা ইয়াশউরুন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন এবার ওই নদীর ধার দিয়া সিন্ধুক দেখতে দেখতে আগায়। এবার দেখে এই সিন্ধুক, এই বাক্সটা গিয়া ঠেকছে ফেরাউনের দাসী বান্দিরা যেই জায়গায় গোসল করে ঘাটের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তারা ওই বাক্স পাওয়ার পরে, সিন্ধুক পাওয়ার পরে নিয়ে গেলেন রাজ দরবারে। এবার নিয়ে গিয়া যখন খুললেন, দেখেন কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ওই সিন্ধুকের মধ্যে হাসি তামাশা করতেছে। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের বিবি আসিয়া, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দৃষ্টিপাত করেছেন, বিবি আসিয়া নেককারিনী মহিলা ছিলেন। বলে, হযরত মুসা তিনি তো পয়গম্বর হবেন,
পয়গম্বরের দিকে যখন তাকায় আছেন, মুসা মুসা মুসার জন্য মহব্বত আসিয়ার মধ্যে আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই বাচ্চাকে কোলে তুলে নিলেন, বলে তুলে নিয়ে এবার ফেরাউনকে বলতেছেন, আহা কি সুন্দর বাচ্চা, আমরা এটাকে লালন পালন করব, প্রয়োজন হলে আমরা তাকে সন্তান বানিয়ে নিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, 2-3 ঘন্টা বলতে গেলেও পুরাপুরি শেষ করা যাবে না, শুধু টাচ দিয়ে যায়। এবার ছোট্ট বাচ্চা যখন কোলে তুলে নিলেন, তাকে তো দুধ খাবার খাওয়াতে হবে। এবার রাত্রি যারা দুগ্ধ পান করায় অনেককে ডাকলেন, কিন্তু হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো স্তনের মধ্যেই মুখ লাগায় না। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেউ তাকে দুধ পান করাতে পারে না। এবার ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে রাজ দরবারে ঢুকে পড়েছেন। ওই খাদেমা যারা কাজ করে তাদের সঙ্গে পরিচর্যায় লেগে গেছেন। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, যদি অনুমতি দেন তো আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও? বলে, বনি ইসরাইল গোত্রে একজন মহিলা আছে বড় নেককারিনী। আমার মন বলে এই সন্তান যদি তার কাছে দেওয়া হয় তাহলে সে তাকে ঠিক মতো লালন পালন করবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কারিশমা কেউ বুঝতে পারে না। এবার ফেরাউন বলে, তাড়াতাড়ি তাকে ডেকে নিয়ে আসো। এবার মুসা নবীর বোন তার মাকে ডাকার জন্য গেলেন। এইদিকে মা অস্থির হয়ে আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার যখন সেই মার কাছে চলে গেল, যাওয়ার পরে এবার সব কিছু যখন খুলে বললেন, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুসা নবীর মা মুসা নবীকে গিয়ে কোলে তুলে নিলেন, স্তনের মধ্যে মুখ লাগালেন। মায়ের স্তনে মুখ দিয়া মুসা পয়গম্বর দুধ পান করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, এই মহিলা, তুমি একে দুগ্ধ পান করাইবা, লালন পালন করবা, তোমার বাড়িঘর সব কিছু আমি ঠিক করে দেব, মাসে মাসে তোমাকে এত টাকা দিব। আমার আল্লাহ বলে নিজের সন্তানকে লালন পালন করবে, আর এই ফেরাউন তাকে মাসে মাসে বেতন দেবে। এটাই আমি আল্লাহর খেলা, দুনিয়ার কেউ বুঝতে পারে না। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে দুধ পান করায়, নিজের সন্তানকে লালন পালন করে, এইদিকে ফেরাউন মাসে মাসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বেতন ধার্য করে দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মাঝখানে অনেক কথা আছে। একবার এক শূন্য ডাক দিয়ে বলেন, ফেরাউনকে বলতেছেন, আমার মন কেন জানি বলে যে এই সুন্দর পোলাটায় আপনার রাজত্ব ধরে টান মারবে। এই কথা যখন বলছেন, ওই যে যাদের ক্ষমতা, যাদের চেয়ার, মনের মধ্যে ভয়, সন্দেহ হইলেই কয় সন্দেহ রাখা যাবে না। তাহলে কি করা যায়? বলে, হত্যা করো। মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য নিয়ত করলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসিয়ে বলেন, তোমার মাথা কি ঠিক আছে? বলে, হ্যাঁ আমি একে হত্যা করব। বলে, কেন? আমি তো আগে মনে করতাম যে অনেকেই বলছে, কিন্তু বিশ্বাস করি নাই, কিন্তু গতকালের ঘটনা আমাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে। বলে, কি ঘটনা? বলে, আমার মেয়ের কোলের মধ্যে সে ছিল, আমি তাকে চুমা দিতে গিয়েছিলাম। কি দিতে গেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছোট ছিল কোলের মধ্যে। বলে, আমি চুমা দিতে গিয়েছি, আমার গালের মধ্যে একটা চর মারছে, যে এমন চর আমার জীবনে আমি কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার। আসিয়া ডাক বলেন, তুমি কি বেড়া মানুষ না মায়া মানুষ? বলে, কথা বলো কেন? বলে, ছোট্ট বাচ্চা একটু চর মারছে, তাই সহ্য করবার পারো না। বলে, এর স্বরের ওজন আমাকে বলে দেয় সেই আমার ভবিষ্যতে আমার ক্ষমতা ধরে টান মারবে। স্বর আসলে স্বরের মতোই ছিল। জোরে কর আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো কি করা যায়? বলে, না সে বুঝে না, সে অবুঝ, তোমাকে না বুঝে চর মেরেছে। ছোট বাচ্চা কি বুঝে নাকি? বলে, তাহলে আমি তাকে পরীক্ষা করব। বলে, কেমনে? বলে, এক জায়গায় আমি ফুল রাখবো, আর এক জায়গায় আগুনের টুকরা আঙ্গার রাখবো।
সে যদি ফুল হাতে তুলে নেয় তো আমি বুঝবো সে বুঝে আমি তাকে হত্যা করব। আর সে যদি আগুনের মধ্যে আঙ্গুল দেয় তাহলে আমি তাকে মাফ করে দেব। দুই জায়গার মধ্যে দুইটা জিনিস রাখলেন, আগুনের টুকরা অঙ্গার রাখলেন, আর এক পাশে ফুল রেখে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে এবার ফুলের দিকে আগায়া ফুলের মধ্যে হাতটা বাড়াবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে তাড়াতাড়ি গিয়া আমার পয়গম্বরের হাতটা আগুনের মধ্যে ঢুকায়া দে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে হাতটা নিয়ে আগুনের মধ্যে দিছেন। আগুনের মধ্যে দেওয়ার লগে লগে আঁচ লাগছে, সঙ্গে সঙ্গে আঙ্গুলটা এবার যখন জিহ্বার মধ্যে দিছে, এই যে গরম গরম আঙ্গুল জিহ্বার মধ্যে দেওয়ার কারণে জিহ্বার একটু পুড়িয়ে গেছে। মুফাসসিরুন কেরাম বলেন যার কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সময় একটু তোতলায় কথা বলতেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা নবীর জীবনে অনেক মজার জীবনী, মাঝখানে অনেক লম্বা কথা, শেষ পর্যায়ে ফেরাউনের ঘরেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হলেন। যখন বড় হলেন, বনি ইসরাইল বংশের একজনের সঙ্গে কিপ্তি বংশ অর্থাৎ ফেরাউনের বংশের একজনের দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব মিটাই দিতে গিয়া একটা সর মারছে মুসা নবী, ওই সর খাইয়া জায়গায় বেটা মরছে। এমন চিন্তা করছে, আল্লাহকে বলেন মালিক ভুল হয়ে গেছে, আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়ার মুসলমান পরবর্তী সময়ে ফেরাউন জানতে পারছে যে আমার এই বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে বনি ইসরাইল বংশের ছেলে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পরবর্তী সময় হিজরত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে চলে যায়। সেখানে গিয়ে 10 বছর থাকেন। 10 বছর থাকার পরে আবার যখন মিশরের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে নবুয়ত প্রাপ্ত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আরে মুসা, তোমার ভাই হারুনকে নিয়ে এখন তোমার কাজ হলো ফিরআউনকে গিয়ে দাওয়াত দাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার ফিরআউনকে গিয়া দাওয়াত দিলেন। মাঝখানে অনেক লম্বা কথা ফেরাউনের সঙ্গে হলো, কিন্তু ফেরাউন কোনোভাবেই তার দাওয়াত কবুল করে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা বারবার আমার আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছেন, বারবার তারা তাওবা করেছেন, আবার তাওবা ভেঙেছেন। আমার আল্লাহ আযাব দিয়েছেন, আযাব বিভিন্ন রকমের আযাব। একবার পঙ্গপালের আযাব আমার আল্লাহ তাআলা দিলেন। পঙ্গপাল সমস্ত ফসলাদিগুলো, সমস্ত ফসলগুলো নষ্ট করে দিচ্ছে। যে আযাবটাই তাদের উপরে আসতো, তাফসীরের কিতাবে লিখেছে যে প্রত্যেকটা আযাব 7 দিন করে থাকতো। কয় দিন? 7 দিন করে থাকতো। এমন বড় বড় 5টা আযাব আমার আল্লাহ দিয়েছিলেন। 1 নম্বরে দিয়েছিলেন পঙ্গপালের আযাব, ফসলাদি নষ্ট হয়ে যায়। 10 কেজি আটা, 10 কেজি জব যদি ভাঙতো, 3 কেজি আটা হতো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো এই পঙ্গপাল যেন চলে যায়। পঙ্গপাল যদি চলে যায় আর পঙ্গপাল যদি তুমি তাড়াইয়া দিতে পারো, আমরা কালেমা পড়ে তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন এবং পঙ্গপালের আযাব আমার আল্লাহ দূরে সরাইয়া দিলেন। এবার মুসা নবী বলেন, তোমরা তওবা করে ঈমান আনতে চাইলে ঈমান আনো। বলে যে এটা তো এমনি এমনি চলে গেছে, আমরা ঈমান আনতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ 1 মাস অবকাশ দিলেন। 1 মাস পরে আমার আল্লাহ আবার তুফান দিলেন। তুফান বন্ধ হয় না, বাতাস বন্ধ হয় না। আবার তারা গিয়ে মুসা নবীর কাছে গিয়ে বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তুফান বন্ধ করে দেয়। আমরা কথা দিলাম যে এই তুফান বন্ধ হয়ে গেলে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। আমার আল্লাহ মুসা নবী দোয়া করলেন, দোয়া কবুল করলেন, তাদেরকে ঈমান আনার কথা বললেন। তারা আবার একই কথা বলল যে এটা তো এমনি এমনি বন্ধ হয়ে গেছে, আমরা ঈমান আনবো না।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিলেন, উকুনের আযাব। উকুন, এই মাথার মধ্যে যে উকুন হয়, এত পরিমাণে উকুন, খাবার প্লেটের মধ্যে উকুন, এমনকি কিতাবের মধ্যে লেখছে এত পরিমাণ উকুন 7 দিনের মধ্যে তাদের ভুরু পর্যন্ত উকুন খেয়ে ফেলেছে। হযরতে মুসা নবীর কাছে গিয়ে বলেন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে। যদি আযাব চলে যায় আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, আমার আল্লাহ উকুনের আযাব সরায়া দিলেন। কিন্তু নাফরমানেরা আবারও ওয়াদা ভঙ্গ করলেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সব সময় অহংকার প্রদর্শন করতে লাগলো। বলে কেন? কয় তারা ছিল অপরাধে অভ্যস্ত জাতি। কারণ তারা অপরাধ করতে করতে, জুলুম করতে করতে অভ্যাসে পরিণত করেছিল। বারবার তার কারণেই তারা ওয়াদা ভঙ্গ করতেছিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এরপরে আমার আল্লাহ আবার 1 মাস অবকাশ দিলেন। 1 মাস পর আবার তাদের মধ্যে আযাব চলে আসলো, ব্যাঙের আযাব। যেখানে যায় সেখানে ব্যাঙ লাফায়, খাইতে বসে ব্যাঙ লাফায়, ঘুমাইতে যায় ব্যাঙ লাফায়। এক কথায় যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। আবার তারা পয়গম্বরকে ডাক দেন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আমরা কথা দিচ্ছি এবার আর কথা বরখেলাপ হবে না। দোয়া করেন আল্লাহ তাআলা যেন ব্যাঙগুলোকে সরায় দেয়। আবার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। দুনিয়ার মুসলমান তারা আবার ওয়াদা ভঙ্গ করলো, কথা মানলো না। 5 নম্বরের আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব দিলেন। পানি পান করতে যায়, পানি রক্ত হয়ে যায়। খাবার খাইতে যায়, রক্ত হয়ে যায়। দুনিয়ার মুসলমান মানুষের অন্তরের মধ্যে মোহর যদি পড়ে যায়, অন্তর যদি কালো হয়ে যায়, তার হেদায়েতের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, চিন্তা করেন। তার পাশেই বনী ইসরাইলের লোকেরা বসবাস করত। তারা পানি পান করত, তাদের ফসলের মধ্যে পঙ্গপাল ছিল না, তাদের বাসা বাড়িতে ব্যাঙের কোনো ছিটাফোঁটা ছিল না, তাদের বাসা বাড়িতেও কোনের কোনো ছিটাফোঁটা ছিল না। তাদের কাছে গিয়া পানি চায়, পানি দেয়, কিন্তু খাইতে গেলে ওই পানিও রক্ত হয়ে যায়। পোড়া কপালের পরেও ঈমান নসিব হয় নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের আযাব দিয়ে দিলেন। এবার আবার মুসা নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, কথা দিচ্ছি এবার আর বরখেলাপ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, কিন্তু ওই যে বললাম আল্লাহ বলছেন ফাসতাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা তো অপরাধ অভ্যস্ত জাতি। তারা আবার অস্বীকার করলো, বলে সে জাদু জানে, সে অনেক কিছু জানে, এগুলো দিয়ে সেগুলো করে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই এলাকা থেকে অন্যত্র যাওয়ার জন্য আদেশ করলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কওমের মধ্যে 12টা কওম ছিল, 12টা গোষ্ঠী ছিল। আমাদের সমাজে যেমন সরকার গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, মণ্ডল গোষ্ঠী আছে, চৌধুরী গোষ্ঠী আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে 12টা কওম, 12টা গোষ্ঠীর লোক নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। এই দেশ ছেড়ে শাম দেশের দিকে চলে যাবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইদিকে খবর পাইছেন ফেরাউন। এবার ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য 70,000 কালো বর্ণের ঘোড়া নিয়া, কেউ বলেন 6 লক্ষ সৈন্য নিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করার জন্য রওনা হয়েছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন তারা নীল নদের কাছাকাছি, লোহিত সাগরের কাছাকাছি গেছে, মুসা নবীর অনুসারীরা পিছনের দিকে তাকায় দেখে, হায় হায়, 70,000 কালো বর্ণের ঘোড়া, তার মধ্যে সওয়ারি আছে প্রায় 6 লক্ষ মানুষ, তাদেরকে আক্রমণ করার জন্য রওনা হয়ে গেছে।
এবার ভয় পাইয়া মুসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর, ইন্না লামুদরাকুন, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন পরিস্থিতি, সামনে পানি আর পানি, পিছনে ফেরাউনের লক্ষ লক্ষ সৈন্যরা আগায় আসতেছে। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন নাই, টেনশন করিও না, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন, সায়াহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ, যে আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে পথ দেখাবে, টেনশনের কোনো কারণ নাই। সামনে পথ নাই, টেনশনের কারণ নেই, পথ যিনি দেখাবেন তিনি কে? দুনিয়ার মুসলমান, অনেক সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ে যাই যে সামনে মনে হয় আর কোনো পথ খোলা নাই। মুসলমান মুমিন মুত্তাকিদের জন্য পথ খুলে দিবেন যিনি, তিনি তো আছেন, ঠিক না বলেন? এজন্য ঈমানকে মজবুত করতে হবে। মুসলমানদের কোনো দরওয়াজা, কোনো রাস্তা বন্ধ নয়, বন্ধ রাস্তা বন্ধ দরওয়াজাও আমার আল্লাহ খুলে দিতে পারে, ঠিক না বলেন? আমরা অনেক সময় দেখি যে এখন কি করব, আমাদের দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান তো ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো রাস্তা নাই, কোনো পথ খুঁজে পাই না, এখন কি জিহাদ করব, আন্দোলন করব, মিটিং মিছিল কি করব, কোনো পথ খুঁজে পাই না। কিন্তু আমার আল্লাহ বলে, ঈমানকে মজবুত করো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহ যেখানে পথ নাই সেখানে পথ খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা, তোমার লাঠি যেটা দিছি, ওই লাঠিটা দিয়া তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা কওম, 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তারা যখন সমুদ্র পার হয়ে ওপারে চলে যায়, মাঝামাঝি যখন গেছে, তখন ফেরাউন নদীর পাড়ে এসে কয়, কি ব্যাপার, এত সুন্দর রাস্তা হইল কেমনে? এবার ফেরাউন তার লোকদেরকে বলতেছে, এটা আমার কারণেই হয়েছে। কি বলে? যে আমার কারণে এটা ওইরকম হয়েছে, তোমাদের টেনশন নাই, চলো আমরাও পার হয়ে ওদেরকে ধরবো। এবার এরা যখন মাঝপথে, মুসা আলাইহিস সালাম তার কওমরা তখন ওপারে মাঝপথে যখন গেছেন, আমার আল্লাহ, ওইটা তো পানি, আসলে তো রাস্তা নয়, আমার আল্লাহ তাদের জন্য পথ খুলে দিয়েছিলেন। ঈমানদারদের জন্য যেই রাস্তা, ওই রাস্তায় বেঈমানরা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, যে ঈমানদাররা পার হয়ে গেছে, এই রাস্তা তো আর থাকবে না, সবগুলো বেঈমান, সবগুলো কাফের, সবগুলো মুজরিম। আমার আল্লাহ আবার আগের মতো করে পানি একাকার করে দিয়েছেন। এবার পানির মধ্যে চুবানি খাইয়া সবগুলো মারা গেছেন। পানি যখন খায়ার মরে, তখন আওয়াজ দিয়ে দিয়ে বলেন যে আমি এখন ঈমান আনতেছি, মুসা নবী যার উপর ঈমান আনছে, আমি ওই রবের প্রতি ঈমান আনছি। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে এখন তোমার ওই ঈমান আর গ্রহণ করা হবে। এই জন্য বলছে যে মৃত্যু যখন গলার নিকটে চলে আসে, তখন যদি কেউ তওবা করে, ওই তওবার কবুল হয়। তো এই যে আল্লাহ পাক এই লোহিত সাগর থেকে হযরত মুসা নবীকে পরিত্রাণ দিলেন ফেরাউনের হাত থেকে, ফেরাউনের দলবল সব এখানে ডুবে মরল। এইটা শুকরিয়াতান বনি ইসরাঈলরা রোজা পালন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন, গিয়ে দেখে তারা রোজা রাখছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখার জন্য বলছেন এবং সাথে আর একটা রোজা বাড়িয়ে রাখার জন্য আমাদেরকে বলছেন। এ রোজার ফজিলত কি? বলে আমরা যদি 2টা রোজা রাখি, আল্লাহ পাক আমাদের 1 বছরে যেই গুনাহ খাতাগুলো করছে আল্লাহ মাফ করে দেবেন। ইনশাআল্লাহ আমরা রোজা পালন করব তো? মালিক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ সুস্থ রাখেন। 5 ওয়াক্ত